এই পল্লবী, হ্যাঁ মা। বলছি নে, তোর অফিসের সবাইকে নেমন্তন্ন করবি, কেউ যেন বাদ না যায়। সবাইকে? সবাইকে। আর যদি কার্ড কম পড়ে তাহলে আরো ছাপানো যাবে। বন্ধক রাখার জন্য কিছু এনেছেন? জমির দলিল আগে হ্যাঁ আমার। তো আপনার এখন কত টাকা দরকার? আগে 2 লাখ। 2 লাখ? মাত্র 2 লাখ? আরে আপনার এই দলিলের এগেইনস্টে আপনি 5 লাখ পেতে পারেন। হ্যাঁ, কিন্তু টাকাটা তো আমাকে ফেরত দিতে হবে বলুন। না, আমার 2 লাখই দরকার, মিটে যাবে। বেশ, তাহলে আপনার কাজ করুন, এই ডকুমেন্ট গুলোতে একটু সই করে দিন তো। এখানে একটা করুন, আর 2 জায়গায় আছে এখানটা, আর এই ওপর দিয়ে। ব্যাস, ধন্যবাদ। সবই ঠিক আছে, কিন্তু আমার একজন গ্যারেন্টার দরকার। তেমন কেউ আছে? হ্যাঁ, আমি আছি। আমি গ্যারেন্টার। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি ঠিক সময় মতন টাকা ফেরত পেয়ে যাবেন। সময়ের আগেই পেয়ে যেতে পারেন। আমার বন্ধু শ্রীনিবাস গুহ কখনো কথার খেলাপ করে না। বন্ধুর প্রতি এই ভরসাটা আমার আছে। দিন। বেশ, নিন, ওখানে একটা সই করে দিন। দিন। নিন, পুরো 2 লাখ আছে, গুনে নিন। কাল অবধি কি আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে পারবো? অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ দরকার নেই। সুদ সমেত টাকাটা ফেরত দিয়ে যাবেন সঠিক সময়ে, তাহলেই আমি খুশি। এটা আমার ব্যবসা। ঠিক যেমন হাসি মুখে আজকে টাকাটা এখান থেকে নিয়ে যাচ্ছেন, আবার সময় মতো হাসি মুখেই ফেরত দিয়ে যাবেন। নইলে আমার রূপ আপনি যেটা দেখবেন সেটা খুব একটা ভালো নয়। না না, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আসি, নমস্কার। নমস্কার। না, যেভাবেই হোক টাকার জোগাড় তো হলো। এবার পল্লবী মার বিয়েটা নির্বিঘ্নে মিটে গেলেই শান্তি। ফুল ফুটেছে ছাদনা তলায়, কে কোনের বেশে আছে বসে আজ আমাদের মেয়ে। এখানে ফুলেরই সুবাস, যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস। বলছি যে শোনো না, ভট্টাচার্য মশাইকে কিন্তু প্রথম কার্ড দিয়ে নেমন্তন্ন করা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই করবো। এই পল্লবী, হ্যাঁ মা। বলছি নে, তোর অফিসের সবাইকে নেমন্তন্ন করবি, কেউ যেন বাদ না যায়। সবাইকে? সবাইকে। আর যদি কার্ড কম পড়ে তাহলে আরো ছাপানো যাবে। আমার যে কি আনন্দ হচ্ছে, 2 দিন বাদে তোর বিয়ে, আমি মুখে বলে বোঝাতে পারবো না। তোর আনন্দ হচ্ছে তো মা? হচ্ছে হচ্ছে হচ্ছে, খুবই হচ্ছে। আচ্ছা মা, আমার কিন্তু বেশ কয়েকটা কার্ড লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার অনেকজনকেই বলার আছে। বাবা, রণজার মা বাবাকে ইনভাইট করবো তো? তোর যা কি ইচ্ছে তুই বল না। ও হ্যাঁ হ্যাঁ, শোন, এই ভালো কথা,
এই রণজয়কে বলবি ওই সন্ধেবেলায় যেন বিয়ের নেমন্তন্ন খেতে না আসে, বিয়ের দিন সকাল সকাল যেন চলে আসে, অনেক অনেক কাজ আছে। চলে আসবে, নো টেনশন। আর শুধু রণজয় না, আমার বন্ধুদের পুরো গ্যাং এসে লুচি আলু চচ্চড়ি খেয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়বে। তুমি শুধু কনের বাবা হয়ে পায়ের উপর পা তুলে বসে আমাদের অর্ডার করবে, বুঝলে? বাকিটা এই ঝিনুক আর তার বন্ধুরা বুঝে নেবে। আচ্ছা আসি তাহলে আমরা। চল। এই সমর, শান্তনু, তোমরা এখান থেকে কার্ড নিয়ে নাও। তোমরা কাকে কতজনকে কি নেমন্তন্ন করছো আমাকে জানিও। হ্যাঁ, বলছি এভাবে জনে জনে কার্ড দিয়ে কার্ড নষ্ট করার কোনো মানেই হয় না। আর আমার কলিগগুলো তো একটা পাক্কা কিপটে। আর কিপটে না, না, ও কাউকে ফ্রিতে খাওয়াবো না। ফ্রিতে কেন? বিয়েতে তো নিশ্চয়ই সবাই গিফট নিয়ে আসো। আরে দূর, তুই কি ওদের চিনিস নাকি? চিনিস না, ওরা 200 টাকার ডিনার সেট ধরিয়ে দিয়ে 1000 টাকার খাবার খেয়ে যাবে। না না, কোনো দরকার নেই। আর বাবা, তোমাকে একটা কথা বলি, আজকাল আর এইসব কার্ড ফাট চলে না, ফোনে ডিজিটাল কার্ড শেয়ার করে দিলেই হয়। তুমি যে কেন এসব বানিয়ে এত টাকা খরচ করছো কে জানে। আচ্ছা, বিয়ের কার্ডের নিচে একটা কথা লেখা থাকে জানো তো? আমরাও লিখেছি, পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। দেখো, প্রিন্ট করে সেই কার্ড মানুষের হাতে তুলে দিয়ে নেমন্তন্ন করার পরেও এই কথাটা লেখা হয়। তাহলে এই মোবাইলে নেমন্তন্ন করলে ক্ষমা চেয়ে তো একটা গোটা রচনা লিখতে হয়। আর যতই সেকেলে টেকেলে বলো, এই কার্ড এগুলো কিন্তু বিয়ের স্মৃতি হিসেবে থেকে যায়। দেখো, শুধু নিমন্ত্রণ করলেই তো হয় না, যথাযোগ্য সম্মান দিয়ে নিমন্ত্রণ পর্ব সারতে হয়। তা না তুমি কার্ড ছাপানোর পয়সা দিয়েছো, না তুমি এই কার্ড দিয়ে কাউকে নিমন্ত্রণ করবে, তাহলে আমি কি খরচা করছি না করছি, সেটা বাজে না ভালো, সেটা নিয়ে তোমার মন্তব্য না করলেও চলবে। বাবা, বলছি আমিও কিন্তু আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধবদের বলবো, তবে আমি ওদের মুখে মুখেই বলে দেবো এই কার্ডগুলো মানে ওদের আর দেবো না ভাবছি। বড্ড মানদাতার আমলের। তুমি কাকে দিয়ে ডিজাইন করিয়েছো বলো তো? কি বোকা বোকা ফোন, মানে আরে তুমি তো একবার আমাকে বলবে। আরে আমি এআই দিয়ে 1000টা বেটার ডিজাইন বানিয়ে দিতাম, এই কার্ডটা মানে। আচ্ছা, তুমি কি যেন একটা বিজনেস শুরু করবে বলো না? কি যেন বলো? ও না, বিজনেস না, তোমরা তো কি যেন, এই যে স্টার্ট আপ। হ্যাঁ, সেটা যে কি বস্তু, খায় না মাথায় দেয়, আমি আজও বুঝে উঠতে পারলাম না। যাই হোক, তুমি সেই কাজে মন দাও, ভালো হবে। এই না ধরো। আর ওইসব এআই টিআই নিজের কাজে ব্যবহার করো, উন্নতি করবে। বাবা, হ্যাঁ, দেখো, আমি যেমন পেরেছি তেমন করে কার্ডটা ছাপিয়েছি। ছেপে চলে আসার পর এসব অযথা কথার তো কোনো দরকার নেই। নিজেরা তো কাজের বেলায় অষ্টরম্ভা, অথচ খুঁত ধরার বেলায় কেউ কারোর চেয়ে কম যায় না।